তার কারণে আমরা এখন একটা ব্যবসা পাইছি লিছি। প্রিয় দর্শক, জবলেস পার্সন যে কতটা কষ্টদায়ক এটা বোঝা যায়। ফাইনাল ইয়ারে বিল চলনসই ছাত্র সরকারি কলেজ। কোন ডিপার্টমেন্ট ভাইয়া, কোন ডিপার্টমেন্ট? ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 11ই মার্চ রোজ মঙ্গলবার আমরা দেখব শস্য বাজারে কি আপডেট দিতে পারি আপনাদের। চলুন প্রিয় দর্শক, আমরা ভুট্টার খবরটা একটু জেনে নিচ্ছি। চলুন যাওয়া যাক। ভাই আজ ভুট্টার কি অবস্থা? ভাই আজকে 1220 টাকা 1200 টাকা বাজার উপর কথা। কি বলে, ভুট্টা বিক্রি করলেন? ও ধান কত বিক্রি করছেন? 1620 টাকা। মনে হয় 29 নাকি না? মিনি 39 না? ও আচ্ছা, নির্জম মূল্য পাচ্ছেন না কে? কোন কি 3350 না 3435 যাচ্ছে দাম, সে তুলনায় ঠিক আছে। সে তুলনায় আচ্ছা, আমরা ন্যায্য কেমন দাম হলে আপনাদের জন্য পৌঁছের কৃষকদের জন্য? 3500 টাকা হলে আমার ন্যায্য হয় একবারে। মানে 3500 থেকে 3600 হলে এটা ন্যায্য কৃষকটা হয়। একটু বাঁচবে। তাছাড়া আমরা মরিচ উনায় যাচ্ছি। প্রিয় দর্শক, এইসব কৃষকের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাদের মুখগুলো তাকাক, এটাই চাই। তো দেখা যাক এখানে কি অবস্থা। আসসালামু আলাইকুম। নতুন ভোটার কি আগমন আছে? কতদিনের মধ্যে নতুন ভোটার আসতে পারে? 1 মাস? ঈদের পরে আসবে। আজ কত করে নিচ্ছেন? 1200 1200 10-20 টাকা। হাই আল্লাহ। দর্শক, এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন 1210-20 টাকা একেবারে কি বলবো আর। 1400 টাকা পর্যন্ত কেনা ছিল এক সময়, আর এখন অনেকটাই কমে গেছে। দেখি আমরা শস্যের ভান্ডারে যাব, শস্যের কি অবস্থা এটাই দেখবো। আসসালামু আলাইকুম। অবশ্যই, তুমি কেমন আছো তাই বলো। আজ কি অবস্থা? কেনাকাটা কি সকাল সকাল শেষ করে দিছাও? না, সরিষার আজকে আমদানি একটু কমই দেখি। আমদানি কম তাই না? সকাল দিন অনেক কিনছি। অনেক কিনছাও না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। রাজা তো আপনারা দুইজন দেখতেছি। খাওয়া দাওয়া হয়েছে সকালে? ও রোজা আছেন নাকি? সত্যি রোজা আছেন? মাশাআল্লাহ, আল্লাহ হিদায়াত দান করুক আপনাদের। প্রিয় দর্শক, এই এত হার্ডওয়ার্ক করার পরও যে তারা রোজা আছে, অবশ্যই তাদের জন্য এইসব শ্রমিকের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, প্রচুর। দেখি আমরা আঙ্কেলের সাথে কথা বলবো, দেখি আঙ্কেল কত দাম নিচ্ছে। এই যে বেচা কেনা হচ্ছে, দেখি কি অবস্থা। আমি কন্টিনিউ করছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক কত নেয়। আসসালামু আলাইকুম বাবা। আজ কত নিয়েছেন সর্বোচ্চ? হ্যাঁ মাছ হচ্ছে না, সরিষা পিঠা 3400। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভুট্টা তো নিচ্ছেন না বেটা? ভুট্টা 1200। প্রিয় দর্শক, একবারে বেটা আজকে শস্যের আমদানি কম নাকি? কম, খালি লাসি কি কত হাটে তো আপনার কথা কথাই পারিনি। না পুরো ভিড় আছে তাই না? আজ দিন আছে। আচ্ছা বাবা। প্রিয় দর্শক, রশিদ হাজি বা রশিদ আঙ্কেল। তো দেখি সামনে আমরা যাচ্ছি, দেখি অবস্থা। আমরা সামনের দিকে যাই, দেখি একবার মূল শস্য বাজার যায়, দেখি শস্য বাজারে কি পরিস্থিতি। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন ভাই? আজকে গমের কি অবস্থা? গমের বাজারে তখন গরমই না? 1700 1650। আচ্ছা আচ্ছা তাই। কত করে বিক্রি করলেন ভাই এটা? 860 টাকা ধরা। 160 তাই তো? 1280 টাকা মন ভুট্টা বেচা। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আর আমি কিনছি কত শুনি দেখেন। আমি তো জানি না বিক্রি করলেন বেটা আজকে এটা? দাম হ্যাঁ 1620 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গম 1620 টাকা থেকে শুরু করে 1700-1800 টাকা বিক্রি হচ্ছে। রসুনের ব্যবসা ছেড়ে এই সরিষার ব্যবসা লাগছে আমার মনে হয়। সামনে এক ভাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো সেই ভাই না? ও রসুনের ব্যবসা ছেড়ে এবার সরিষার ব্যবসা ধরছেন? না, রসুনের ব্যবসা ছাড়ি নাই ভাই। ছাড়েন নাই না? ও আচ্ছা, কি অবস্থা? এগুলা কি আপনি কিনছেন? কত করে কিনছেন? এগুলা বাজারে একটু বেশি, 3350। 3350 না? ভালো কোয়ালিটি তো কিনছেন দেখতে পাচ্ছি। সেতির কি অবস্থা? সেতি লালটা 35 34। 35-34 আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মালের উপর ডিপেন্ডেন্ট। মালের উপর কাজ না? প্রিয় দর্শক, ভালোই লাগছে। তো দেখা যাক। আর হাউ মাউ কাউ যেটা মনে হচ্ছে আমার বড় ভাই,
বড় ভাই ভুট্টা লিয়ার কি গম নাকি ভাই? বড় ভাই আমি তো তাহলে হাটে গরুর খাদ্য, ছাগলের খাদ্য আমি বিক্রি করি। গরুর খাদ্যটা তো বিক্রি করেন। আসলে পড়াশোনা করি, চাকরি বাকরি বাজারে খুবই খারাপ অবস্থা, যার কারণে আমরা এখন একটা ব্যবসা পাইছি লিছি। প্রিয় দর্শক, জবলেস পার্সন যে কতটা কষ্টদায়ক এটা আমি বোঝা যায়। ফাইনাল ইয়ারে বিলচরণসই সরকারি কলেজ। কোন ডিপার্টমেন্ট ভাইয়া, কোন ডিপার্টমেন্ট? ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। ইসলাম ইতিহাস এন্ড কালচার। গুড, ভালো লাগলো আমার ভাই। সকল বন্ধুরা চাকরি বাকরি করতে, পাশাপাশি পড়াশোনা করতেছ, তো আমি পড়াশোনার পাশাপাশি কি করব এটা নিয়ে আমি খুব চিন্তিত। খুবই ছিলাম। একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে আপনি ব্যবসা করছেন, খুবই ভালো। তবে অনেস্টলি ব্যবসা করবেন। অনেস্টলি যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনার ব্যবসা ডেভেলপ হবে 100% ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো ভাইয়া। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা সামনে ভিডিওতে আপলোড করছি, দেখতেই পাচ্ছেন যেখানেই যাচ্ছি ভিড়। তো দেখি এখানে কি অবস্থা। কেমন আছেন? রসুন তো আজ ভালো দাম, 3000 টাকা কাঁচা পেঁয়াজ। হ্যাঁ কাঁচাটা সর্বোচ্চ। যান যান যান, আর কুয়া তো খুঁজে পেলাম না। পাকাটা ওইটা 3000 টাকা মন থাকলেই মিলা পাবলিক। আর সরিষার বাজার তো গরম মনে হচ্ছে। সরিষার বাজার তো গরমই, 3400। 3400 আছে। লালটা না সেটি? সেটি আর একটু বেশি, লালটাই 3400। লালটাই 3400। ওরে বাবা, আর হচ্ছে এরা 3600-3700। না অত না, অত 100 টাকা। 100 টাকা ডিফারেন্স না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কালাই কত করি? কালাই প্রিয় দর্শক, শস্যের ধরা লাগবে, মানুষ দান করবি। প্রিয় দর্শক, মুরব্বী কন্টিনিউ আসে, আমরা ঠাট্টা করছি এই জন্য ধরে কথা বলতেছি। প্রিয় দর্শক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে এত পরিমাণ দামাদামি হচ্ছে। বা এই শস্য বাজার, জানি না শস্য বাজার অর্থাৎ সরিষার যে কি ফিউচার সেটা বলা বাহুল্য। তবে যেভাবে কেনাকাটা হচ্ছে সেই অর্থে মনে হয় বাজারটা ফিউচারে ভালো হতে পারে। তবে আবার অনেকেই কমেন্ট করেছে যে ভাই এখন দাম বাড়ছে, সামনে কমতে পারে। তো যাই হোক, সেটা ব্যাপার না। আসসালামু আলাইকুম। এই কালারটা কত বলতেছে সেটিটা? 400 টাকা। 400, তার মানে 3400 টাকা বলছে না? ধরো ভাই, এটা কি দাম বলছে ভাই আজকে? 400, 450। 400, 450। তার মানে এটার চাইতে ওটার দাম বেশি থাকে সবসময়, তাই না? কারণ এটা তেল বেশি হয় নাকি ভাই? হ্যাঁ, ও, ভালো লাগে ভাই। খাতে ভালো লাগে ওইটাই? না, খেতে ভালো এটা। তাই না? ধনিয়া পিছা না ভাই? না ভাই, সরিষা কত নিলেন বড় ভাই? সরিষা সরিষা বেচনো বেচলেন কত? 3400 টাকা। এটা হচ্ছে লালটা? লালটাই 3400? তাহলে তো এই সেতি, ও সেতি না, ও তো মানে ভালো কোয়ালিটি তো, মাশাআল্লাহ। আমরা 3400 টাকা পর্যন্ত দেখুন। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছিল আজকে শস্য বাজারের আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকে বাজারটাও মাশাআল্লাহ একটা পজিটিভ আমরা রিভিউ দেখতে পাচ্ছি এই শস্য বাজারটা। হ্যাঁ ভালো আছেন তো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আন্তরিকভাবে ছোটো ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আসুন ভাই, কমপক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি এবং কীভাবে হালাল উপার্জন করা যায় সেটাকে প্র্যাকটিস করি। সো ভাই, আল্লাহ হাফেজ।